নিউ ইয়র্কে দুই এনসিপি নেতাকে হেনস্থার ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে বিদেশের মাটিতে এমন ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে বলে মন্তব্য করেছেন সাবেক কূটনীতিকরা। স্থানীয় সময় সোমবার দুপুরে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও তাসনিম জারাকে হেনস্থা করা হয়। দেশীয় রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে বিদেশের মাটিতে বারবারই সংঘাতে জড়াচ্ছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। ঘটছে হেনস্থার ঘটনাও। সবশেষ সোমবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারাকে হেনস্থা করা হয়, যা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এনসিপি নেতাকর্মীরা বলছেন, বিদেশের মাটিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের এ আচরণ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। খুবই অনভিপ্রেত এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য সেটা অনেক বড় একটা লজ্জাজনক ব্যাপার। আখতার হোসেন কিন্তু সেই মানুষ যিনি আসলে এই ফ্যাসিবাদের সময় যাকে আমরা আসলে খুবই উচ্চকিত তার প্রতিবাদ দেখেছি, তাকে আসলে যেভাবে করে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে এবং এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। সাবেক কূটনীতিকরা বলছেন, দেশের স্বার্থে সবাইকে সংযমী হতে হবে। বিদেশের মাটিতে দলীয় বিভেদ এমনভাবে প্রকাশ পাওয়া শোভনীয় নয়। যারা আওয়ামী লীগ করছে, এখন অন্ধভাবে আওয়ামী লীগকে সাপোর্ট করছে, তাদের মাথায় কি এই জিনিসগুলো, ছোট্ট জিনিসগুলো যায় না যে এই আওয়ামী লীগ, এই হাসিনা দেশের কত ক্ষতি করেছে? তারা যদি দেশকে যদি ভালোবাসত, এই জিনিসগুলো নিশ্চিত তারা পর্যালোচনা করে তাদের যে রাজনৈতিক পদক্ষেপ তারা সেইভাবে গ্রহণ করতে। আক্তারকে হেনস্থার ঘটনায় আওয়ামী লীগ কর্মী মিজানকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ। তবে এ ঘটনায় বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক বাস্তবতা আবারও সামনে এলো বলে মনে করে বিশ্লেষকরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।